গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, ক্ষীরসাপাত ও গুটি জাতের আম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার কানসাট, রোহনপুর ও ভোলাহাট বাজারে আম কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি এবছর ইংল্যান্ডে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম রপ্তানি। ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। তবে এবার এখানের আম যাবে চীনেও। 1,20,000 মেট্রিক টন আম রফতানির স্বপ্ন দেখছেন চাষিরা। ফলন আল্লাহর রহমতে ভালো আছে এবং আবহাওয়া ভালো আছে। আমরা বাণিজ্যিকভাবে যথেষ্ট লাভবান হতে পারবো আশা করছি। বাজারে যদি আমের দামটা ভালো হয় তাহলে আমরা চাষিরা লাভবান হব ইনশাল্লাহ। জেলায় আমের মৌসুম চলবে আগামী আগস্ট পর্যন্ত। এই কয়েক মাসে চাঁপাইনবাবগঞ্জে কাঁচা ও পাকা আম কেনাবেচা, আম থেকে সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরি ও রফতানি নিয়ে ব্যস্ত থাকবেন আম চাষি, উদ্যোক্তা ও রফতানিকারকরা। সঠিকভাবে যদি বাজারজাত করতে পারি, খরচ খরচা করে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি। যে এই ধরনের জাতগুলো আমরা রপ্তানি করবো, এই ধরনের জাতগুলো রপ্তানি হবে, এই ধরনের আমগুলো আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতেছি। কৃষক নেতাদের দাবি, আম থেকে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি পেলে কয়েক গুণ বাড়বে আমের বাণিজ্য। কোনো অসাধু রপ্তানিকারক যেন নিম্নমানের আম চীনে এক্সপোর্ট করে যেন দেশের মানটা যেন ক্ষুণ্ণ না করে, এই বিষয়টা যেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে।